অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। ওই হার আমি খুঁজে বের করেছি। তোমাকে বলেছিলাম না বাবা, আমার শ্বশুর বাড়ির লোক চোর নয়, হার এই বাড়িতেই আছে। কমলা, এই হারটা কোথায় পেলি? আমার ঘরের আলমারিতে বাবা। তোর আলমারিতে? হ্যাঁ বাবা। এই যে তুই আর জামাই দুজনে মিলে আলমারি তন্ন তন্ন করে খুঁজেছিলিস, কিন্তু পাসনি, আবার সেই আলমারিতেই হারটা পেলি? তখন পাইনি, কারণ তখন ওই হারটা আলমারিতে ছিল না। তবে ওই হার চুরি গেছিল, আর চোর যেখান থেকে চুরি করেছিল তারপর আবার নিজে হাতে সেখানেই রেখে গেছে। মানে তুই কি বলতে চাইছিস কমলা? তার মানে এই বাড়িরই কেউ আরকান চুরি করেছিল, তারপরে ধরা পড়ার ভয়ে তোর আলমারিতে আবার রেখে গেছে? হ্যাঁ মা, ওই হার এই বাড়ির কেউই চুরি করেছিল। কমলা, আমি জানতে চাই এই কাজ করার মতো ওনার আস্পর্ধাটা কে করেছে? কমলা আবার সব কথা বলে দেবে না তো? তাহলে যে দাদা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। বাবা যদি জানতে পারে ওই আর চুরি করার কথা আমি ভেবেছিলাম, তাহলে আমার আর রোগকে থাকবে না। কমলা, ডোন্ট স্টপ। চোরটাকে বল। যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে, জড়িয়ে আছে, আমি তাদের এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, আউট করে দেবো। এমন অবস্থা করবো আমি তাদের যে ভিক্ষে করে খাওয়ার অবস্থাও তাদের যেন না থাকে। বলিস নি কমলা, বলিস নি, দয়া করে আমার নাম দাদাকে বলিস নি। কি বলছিস তুই? মানিক সন্ন্যাস নিয়েছে, বাড়ি ছেড়ে চলে গেছে আবার? তবে আর কি বলছি দাদা, যা দেখি আমার বুকটা ফেটে যাচ্ছে। না না, এ কিছুতেই হতে পারেনি। মানিক সন্ন্যাস নিতে পারেন। বাচ্চা সত্যি আবার বাড়ি ছেড়ে চলে গেছে দিদি। এবার কি হবে? ওগো কিছু করো না গো, তুমি নখ পাঠাও না, ছেলেকে খোঁজার ব্যবস্থা করো, কিছু একটা করো তুমি। ওপনে এর আগের বার তো গুরুদেব আমার মানকে ফিরিয়ে এনেছিল, শিগগির একটা চিঠি নে। ফিরে আয় মানকে, ফিরে আয়। নেকা পাড়া তো আর আমাদের হবেনি, মায়ের থেকে বরঞ্চ অভিনয়টা শিখে নি। যাত্রা পালা করলে কটা পয়সা রোজগার করা যাবে। কই, মালিকের ঘরের দরজা তো বন্ধ, তুই কি করে বুঝলি সে সন্ন্যাস নিয়েছে? আমি মানকে নিজের বিশিরে জানু, ও নারী চিনে গেলে কি আমি টের পাবো না? আর ও ইচ্ছে করে দরজা ভিতর থেকে কিল দিয়ে দিয়েছে, আগের বারের মতো ওর সন্ন্যাস যাত্রায় যেন বাধা না পায়। মানকে আমাকে ছুঁয়ে কথা দিয়েছিল যে সে আর কোনোদিন বাড়ি ছেড়ে যাবে না। মানকে ওর কথা রাখলো না। দাদা, ওর কি দোষ বলো দেখিনি? তুমি যার সাথে ওকে সংসারে বাঁধতে চেয়েছিলে, সেই অনক্ষী অপয়া মেয়ের জন্য ও সংসারে থাকতে পারলো না গো। তুই চুপ কর, এখানে আগুন লাগাচ্ছিস? হ্যাঁ, বলি ও ফোনে গুরুদেব বলেছিলেন মনে আছে তো, মানিককে সংসারে বেঁধে রাখতে পারবে তার বউ,
আমার নাত বউয়ের সাথে যে তার বড্ড মনের মিল, দুটো একেবারে মানিক জোর। নাত বউ বাড়িতে না থাকলে মানিক যে বেবাগী হতে চাইবে আর আসতে যে কি আছে। আরে ছোট ছোট পরিবারের মান রাখতে গিয়ে আমরা কি তুই মা মিলে ছেলেটাকে বিভাগী হওয়ার পথে ঠেলে দিলেন রে? ভুলটা খুঁজছি, তুমি যখন আগে জানতে তখন আমাদেরকে আগে বলনি কেন? আটকালেনি কেন বাচ্চাকে তুমি? আরে বাবা, মানিক সন্ন্যাস নিলে যে ওর পোয়া বারো, ও ছেলে পাবে মুখুজ্জি মানে সম্পত্তি, সেই স্বপ্নে তো দিন রাত দেখছে ও, জানো না? আমি কি জানতে মা? আজ সকালে তো আমি বোধার কাছে সব শুনে আমি নিজেই তো, আর ও যাওয়ার আগে তার মামা বাবুকে সবটা বলে গেছে। উনি সবটা জানতেন, তাও আমাদের কিচ্ছুটি বললে না একবারও। মানে ভাই ভাই সব জানতো? গোবর্ধন, গোবর্ধন, কি হয়েছে জামাইবাবু? আচ্ছা গোবর্ধন, তুমি জানতে যে মানকে সন্ন্যাস নিতে বেরিয়েছে? সন্ন্যাস? হ্যাঁ। ভাগ্নে? হ্যাঁ। কি বলছেন জামাইবাবু? একদম মিছে কথা কইবে না গোবর দাদা, আমার বোধা নিজে সব শুনেছে। ও যাওয়ার আগে সবটা তোমাকে বলে গেছিলে, তুমি ওকে আজকারা দিয়েছো, বলেছো কাউকে কিচ্ছুটি জানাবে না। এত বড় কথাটা জানার পরেও তুই কাউকে কিচ্ছু জানালি না ভাই? আর আজ রাতেই আমি তিব্বত পাড়ি দেব, আপনি কাউকে কিছু জানাবেন না। তুমি যখন মনস্থির করেই ফেলেছো ভাগ্নে, তখন আমি আর তোমাকে আটকাবো না। তোমার যা মন চায় তুমি তাই করো। দিদি, কিচ্ছু হয়নি, কান্নাকাটি বন্ধ কর। ভাগ্নে আমার কোথাও যায়নি, সে আগের মতো তার মতিগতি নেই। সে এখন হাতে চাঁদ পাওয়ার মতো সুন্দরী বউ পেয়েছে। সে সংসার ছেড়ে কিছুতেই সন্ন্যাস নিতে পারে না। পালাই নাই যখন, সে কোথায় আছে বলো? এত চিৎকার চেঁচামেচি কেন করছো ভুল বুঝে সকাল সকাল? একটু একদিন শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই দেখছি। তোর স্বপ্ন যে ভেঙে গুড়িয়ে গেল সুদা। দাদুভাই তো তিব্বত নয়, বেচানায় শুয়েছিল। মানকে তুই ঘুমোচ্ছিলি? তুই সন্ন্যাস নিতে যাস নাই? চোর যেই হোক বাবা, সে আমার কাছে শেষবারের মতো সুযোগ চেয়েছে নিজেকে শুধরে নেওয়ার, আর আমি তাকে সেই সুযোগটা দিয়েছি বাবা। তবে এই শেষবার, এরপরও সে যদি নিজেকে না শুধরায়, তাহলে তার নাম আমি তোমার কাছে বলতে আর একবারও ভাববো না। যাক, তাহলে কাল রাতের অত কান্নাকাটি বেফলে যায় নাই। তুই লাস্ট সুযোগ দিয়েছিস বলে আমাকে দিতে হবে তার কোনো মানে নেই কমলা, আমি দেবো না। এই হাট চলে যাওয়ার পর থেকে সবকিছু কেমন যেন উলট পালট হয়ে গেল কমলা। ওই চোরের জন্য আমি এত বড় একটা অন্যায় করে ফেললাম। মিস্টেক। আমার রায় বাহাদুর তো গেলই, সাথে তোর শ্বশুরবাড়ির লোকেদের ওই চোর অপবাদ দিয়ে অন্যায় করে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াতে আমি সায় দিলাম। আমি ফরগিভ করবো না চোরকে, তুই শুধু নামটা বল। সুবল, চাবুক নিয়ে আয়। চোরটা তাহলে কি তুমি? ভাবা জানলো কি করে?
তোমরা কি শুনতে কি শুনেছো সেই নিয়ে সকাল সকাল চেঁচামেচি করতে শুরু করে দিয়েছো? মানকে সন্ন্যাস নেয় নাই, এ বাড়িতেই আছে। তবে কি বোদা ভুল শুনেছে? ছাড় তোর কথা। ওই চোনা কান শুনতে ধান শুনেছে, আর সেটা শুনে তুই সকাল সকাল বাড়ি মাথায় তুলে দিলে। আমি সত্যি কথা বলছি, মানিতা তো বলেছিল সন্ন্যাস নিতে হবে। এবার না গেলে আমি কি করব বলো? চলো 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 পাল্টাই।